বেঞ্চ ভাইসে হোল্ডিং করব। বেঞ্চ ভাইসে হোল্ডিং করে নিলাম। এরপর এটাকে হ্যাকসো ফ্রেম উইথ ব্লেড দিয়ে কাটিং করব। জবটা আমরা ড্রয়িং অনুসারে কেটে নিয়ে 90 ডিগ্রি বানিয়ে নিয়েছি চারো সাইডে। এরপর আমরা লেপিং করব। চক দিয়ে এটাকে ভালোভাবে লেপিং করে নেব। লেপিং প্রসেস আমাদের কমপ্লিট। এরপরে এটাকে একটু শুকনো হতে দেব। তারপরে এটাকে ভার্নিয়ার হাইট গেজের সাহায্য নিয়ে আমরা এটাকে মার্কিং করে নেব। জব আমাদের মার্কিং হয়ে গেছে। এরপর আমরা পাঞ্চ এবং হ্যামারের দিয়ে এটাকে পাঞ্চ করে নেব। পাঞ্চ আমাদের কমপ্লিট হয়ে গেছে। পার্ট এ পার্ট বি দুটো পার্টে কিন্তু পাঞ্চ কমপ্লিট। এরপরে আমাদের এই পাঞ্চ বরাবর কিন্তু কাটিং করে নেব। আমরা পাঞ্চিংয়ের দাগ বরাবর কিন্তু আমরা হ্যাকসো ফ্রেম উইথ ব্লেড দিয়ে এটাকে কাটিং করে নেব। তার আগে এটাকে আমি হোল্ডিং করে নিলাম। আমাদের পার্ট দুটি কমপ্লিট হয়ে গেছে কাটিং করা। এরপর আমরা এটাকে ভালো করে ফাইল দিয়ে ফাইলিং করে নেব। আমাদের কাটিং হয়ে গেছে। আমাদের যে 6 ডায়ামিটারের যে ড্রিল আছে ওই ড্রিল বিট লাগিয়ে দিয়েছি। এবার আমরা ড্রিলিংটা করে নেব। আমাদের ড্রিলিং অপারেশন কমপ্লিট হয়ে গেছে। এরপরে আমরা দুটো জবকে বেঞ্চ ভাইসে হোল্ডিং করে স্মুথ ফাইলের দ্বারাতে আমরা ফিনিশিং করে দেব।
ফিনিশিং হয়ে গেছে, পুরো কমপ্লিট। এবারে লাস্ট একবার দেখে নেব। খুব সুন্দর আমাদের ফিটিং হয়েছে।